হ্যালো মা, তোমাকে না আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে, যখন আমি এই বাড়িতে বউ হয়ে এলাম তার আগে তুমি আমায় কি শিক্ষা দিয়েছিলে? শাশুড়িকে কোনোদিন নিজের শাশুড়ি মনে করবি না, বলেছিলে তো। তুই ভাববি যে শাশুড়ি হচ্ছে তোর আর একটা মা, বলেছিলে। আমি তো তাকে আমার নিজের মায়ের মতনই মনে করি। বেলা 12টায় তুমি তো জানো আমার ঘুম ভাঙে না তার আগে। উমা, কি দরজা ধাক্কা দিচ্ছে গোমা, কি দরজা ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, দিচ্ছে দিক। আমিও যেমন তোমাকে পাত্তা দিই না, তেমনি শাশুড়িকেও পাত্তা দিইনি। উমা, দেখি চোখ মুখ ভার হয়ে গেছে। তারপরে তুমি তো জানো আমি বিছানা ছাড়ার আগে তুমি আমাকে মুখের সামনে এক গ্লাস জল ধরো। এবারে দেখছি জল দিচ্ছে না, আমি বিছানায় শুয়ে শুয়ে বলছি, মা এক গ্লাস জল দিয়ে যাও তো। মা জল তো দূরের কথা, মানে আমার কথা গ্রাহ্যই করলো না। সেটাও নয়, আমি ছেড়ে দিলাম। তারপরে মা এমন রান্না করেছে, সেই রান্না তো মুখে দেওয়ার নয়। আমি বললাম, দেখো মা, এইসব রান্না করলে না আমি খেতে পারি না। তুমি আমার একটা ডিমের অমলেট করে দিলে করো, নইলে আমি খাবো না, আমি উঠে যাচ্ছি। করে দিলই না। জানো, ছেলে যখন অফিস থেকে এসছে, মা আমার নিন্দা চর্চা করছে, জানিস তোর বউ এই করছে, তোর বউ এই করেছে, আমাকে বলেছে তুমি ডিম করে দাও, নইলে আমি খাবো না, তোমার এই খাবার মুখের হচ্ছে না। তারপরে আমি কি করব বলো মা? তুমি তো বলেছো যে তুমি শাশুড়িকে মায়ের মতন ট্রিটমেন্ট করতে, আমি তো সেই রকমই ট্রিটমেন্ট করছি। তারপরেও আমার উপর কি রাগ জানো মা? সেই কথা শুনে তোমার জামাইও আমার উপর আমার সঙ্গে কথা বলছে না সন্ধ্যে থেকে। কি বলো তোমা, আমার মনে হচ্ছে কি আমাকে মনে এ বাড়িতে রাখবে না, বুঝলে। তোমাকে মনে হয় ফোন করবে এখান থেকে নিয়ে চলে যাওয়ার জন্য। ও মা, বলো না মা, আমি কি করব? তুমি তো বলেছিলে শাশুড়িকে নিজের মা মনে করতে, এবার আমি কি করব বলো মা? মনে হচ্ছে আমাকে এখানে রাখবে না, জানো।